তারপরও এদের সময় বরকত নাই, দিকে ঘনায় যাচ্ছে, আখিরাতের দিকে ঘনায় যাচ্ছে, সময় খুব দ্রুত পার হয়ে যাচ্ছে। এই 1 বছরের ভিতরে গত বছর গত দ্বিতীয় দিন ছিলাম আমি, মাঠ ভরা ছিল, লোক জায়গা হয় নাই। আগামীকালকে এরকমই হবে আশা করি। এবার আগামী দিনে আমার প্রোগ্রাম হলো নোয়াখালী, সেই অনেক দূরে, সোনাপুরের আরো দক্ষিণে। এই জন্য আগামীকালকে সময় দিতে পারিনি বিদায় আজকে প্রথম দিনে আসছে। সময় পার হয়ে যাচ্ছে আমাদের। আর এখন যে মাসে আমরা বসছি এটা হলো রজব মাস, বড় মুবারক মাস। আল্লাহ তাআলা এই রজব মাসকে আমাদের জাহান্নাম থেকে নাজাতের উসিলা বানিয়ে দেন, আর এই মাহফিলকেও আমাদের কামিয়াবির উসিলা আল্লাহ তাআলা বানিয়ে দেন। আমাদের ইচ্ছায় অনিচ্ছায় কোনো কাম তো আমাদের ইচ্ছে হয় না, আসলে কোনোটাই আমার ইচ্ছায় না। ছোটবেলা থেকে এই পর্যন্ত আমি কি আমার গতিতে বাড়ছি না আল্লাহ বাড়াইছে? স্বাস্থ্যের যে অবস্থা, বয়সের যে অবস্থা, চেহারা সুরতের যে অবস্থা, দাঁড়িয়ে ছিল না দাঁড়িয়ে উঠছে, দাঁড়িয়ে উঠছে তো ভাগছে, ভাগছে তো আরো বেশি ভাগছে, আস্তে আস্তে দুর্বল হয়ে যাচ্ছি। সর্বদিক থেকে যা দিয়েছেন, যা হয়েছে সব কার দেওয়া? আল্লাহর দেওয়া। তো যাচ্ছি কোথায়? দুইটা দল, দুইটা মিছিল। দুনিয়ার সৃষ্টির শুরু থেকে মিছিল দুইটা, কাতার দুইটা, সারি দুইটা। এক হলো জাহান্নামের দোজখের মিছিল, আর একটা হলো বেহেশতের মিছিল। এক মিছিলের নেতৃত্বে ইবলিস, আরেক মিছিলের নেতৃত্বে হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে যুগে যুগে আম্বিয়া কেরাম আলাইহিস সালাম। মানুষ ভুলে গেলে এই দল ছাড়ি ওই ইবলিসের দলে চলে গেলে আম্বিয়া কেরাম বুঝে শুনে আবার কিছু টানিয়ে ধরে নিয়ে আসছে। এই জন্য মিছিল দুইটা, একদল বেহেশতের দিকে যাইতেছে আর একদল দোজখের দিকে যাইতেছে। তবে দল দোজখেরটা ভারী। দল ভারী কোনটা? দোজখেরটা। ইবলিস আল্লাহ তাআলার সাথে চ্যালেঞ্জ করছে যে আমি বেহেশতে যাইতে দিতাম না এগুলো, কারণ যে বেহেশত থেকে আমি বাইরে আছি এই বেহেশতে এগুলো যাইতে দিতাম না। আল্লাহ বলে ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান, শোনো যেগুলো আমার বান্দা এগুলো তুমি কিছুই করতে পারতাম না, এগুলো কিছুই করতে পারতাম না। যদি মাঝে মধ্যে আমার বন্দারে গুনার মধ্যে লাগাইয়া দাও, আমার বন্দায় হঠাৎ করে ইন্নাল্লাযীনা তাকাও, তার দিলের মধ্যে যদি আমার ভয় থাকে, ইযা মাসসাহুম তায়ফুম মিনাশ শাইতানি তাযাক্কারু, যদি শয়তান তাকে কোন রকম ধোঁকাও দেয়, সে হঠাৎ করে আল্লাহর কথা মনে করে। বাচ্চা দোকানে খেলা চলছে, কোন দেশের খেলা চলছে, মানুষ সব তামসা চায়, খেলা চায়। বাচ্চা দোকানের বাহিরে দাঁড়ায়া ওই টেলিভিশনের খেলা দেখে, কিন্তু হের নজর হের মাঝে মধ্যে এদিক সেদিক তাকায় দেখে, কারণ ওর আব্বা বাজারে গেছে, পড়ার বসাই গেছে। আব্বা এসে যদি পড়ার টেবিলে না পায় মায়ের দিল খুব কঠিন। এই জন্য সে এদিক সেদিক তাকায়, হঠাৎ করে দৌড় দিছে। যারা এতক্ষণ টেলিভিশন দেখতেছে ওরা দৌড় দিছে কে বলা? দোকানদার খেয়াল করিস না, নিজের বাপাই মনে হয় বাফারে দেখছে, বাফারে দেখছে আর এতে 1 সেকেন্ড দেরি করো না, দেখার সাথে সাথে একটু দৌড়ে যায় আবার পর টেবিলে বসে গেছে। মুখটা কি গুনাহ করতে পারে কখনো কখনো শয়তানের ধোকায়, কিন্তু যখনই ওই ছেলে যেরকম বাফারে দেখি আর 1 মুহূর্ত দেরি করে নাই। মুমিন যখনই মনে আসছে যে এই মুহূর্তে আমার আল্লাহ আমার দিকে তাকাইয়া রয়েছে, আল্লাহ কয় রে তুই তো বুড়ো হয়ে গেছ, তুই ভাগলামি এখনো করবি? তুই কি এখনো আজান হয়ে গেছে মসজিদে তুই দোকানে বসে থাকবে নি? ফজরের সময় তুই কি এখনো শুয়ে থাকবে নি? তুই আর প্রস্তুতি নিবি তুই কবে তুই আর হবি? তুই কি জানোস নি তোর হায়াত যে শেষ হয়ে গেছে, আর বেশিক্ষণ নাই, আগামী বছর তুই হয়তো পাবি না। আল্লাহ তো নিশ্চিত জানেন পাইব কি পাইব না। এই জন্য যখনই এই কথা মনে আসে সে কম্বলরে লেফেরে মেলামার, আর এই কম্বল থাকা যেত তাযাক্কারু ফাইদাহুম মুবসিরুন, সে তখন ধরতে থাকে। এই জন্য আল্লাহ তাআলা বলেন ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান,
আমার বন্ধা যারা, এদের উপরে তোর কোনো ক্ষমতা, তোর কোনো দাপট চলত না। তুই যতই করস, এরা শেষ পর্যন্ত আবার বেহেশতের দলে আবার এই কাতারে আসি হাজির হয়ে যান। আল্লাহ তাআলা এই মাহফিলে যে আসার আমাদেরকে তৌফিক দিয়েছেন, আল্লাহ পছন্দ করেছেন। আমরা এখানে আসি একটু যাচাই করতেছি যে আমরা ওই কাতারে, ওই মিছিলে ঠিক আছেনি নাকি আর কাতারে চলে গেছে। আল্লাহ তাআলা জান্নাতীদের কাতারে আমাদেরকে থাকার তৌফিক দান করুন। দুনিয়ায় আমরা যে এক একজন এক এক পরিবারে জন্ম, এক এক দেশে জন্ম। আমি যে বাংলাদেশে জন্মগ্রহণ করছি, এটা কি আমার ইচ্ছে না আমার আল্লাহর ইচ্ছে? আল্লাহ ইচ্ছে করলে আমার সৌদি আরব পাঠাতে পারতেন না, আমেরিকা পাঠাতে পারতেন না? আমার বাংলাদেশের জন্মটা আল্লাহর ইচ্ছায়। আমি যে অমুক পরিবারে জন্ম, এটা কি আমার ইচ্ছায় না আমার আল্লাহর ইচ্ছায়? এটা আমার আল্লাহর ইচ্ছায়। আমি ইচ্ছে করি ওই পরিবারে জন্মগ্রহণ করি নাই। কিন্তু আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা। ও দুনিয়ার মানুষ শুনো, সব মানুষের, মুসলমান হোক, হিন্দু হোক, ইহুদি হোক, নাসারা হোক, তোমাদের সকলের বাপ কিন্তু একজন। কে? আদম আলাইহিস সালাম। হিন্দুদের যাইতে যাইতে একবারে অমুক কি বলে, এই যত বাবুর নাম কোন, অমুক বাবুর পর অমুক বাবু, শ্রী অমুক, শ্রী অমুক, শ্রী অমুক, যাইতে যাইতে শেষ কে? আদম আলাইহিস সালাম। মাঝখান দিয়া তারা এলোমেলো হয়ে গেছে। আমরাও 14 সিঁড়ি আগেইলে, যেমন আমার আব্বার নাম তো আপনারা জানেন, মাওলানা হাফিজুল্লাহ। আমার দাদার নাম হলো মুন্সি এরশাদ। আমার হিজার নাম হলো সফর আলী। হিজার বাপের নাম হলো সমীর উদ্দিন। একজনকে সমীর উদ্দিন আর রহিম উদ্দিন কি ভাই নিতে পারছেন? রহিম উদ্দিন সমীর উদ্দিন। আমি একবার ওই মদিনা শরীফের যিনি বড় আলেম তাবলীগেরও, আমি তো রাত্রে ওনার কাছে বসে বসে, উনি শুয়ে রয়েছে, আমি মাথায় তেল দিতেছি ওনার। আমার এবার, তোমার বাপের নাম এই, তোমার দাদার নাম এই, হিজার নাম এই, এরপরে সমীর উদ্দিন। সমীর উদ্দিন কয়েছে, আরে যেই যুগে সমীর উদ্দিন নাম রাখছে, যে দেখো যে তোমরা অরিজিনাল বাঙালি না, মনে হয় বাইরের থেকে আসে। নইলে এই যে জামার বড় ভাই অমুক, বাপের নাম হইল আব্দুল হামিদ ফাটারি, এর বাপের নাম হইল মাদ্দি মাঝি, এরকম সব বড় ভাই। কারণ আমার নানা শ্বশুরদের আমি জানি, মাদ্দি মাঝির বাপের নাম মঙ্গল। মঙ্গল কি মুসলমান না হিন্দু, এটা বুঝাইতে কঠিন, কঠিন নয়। আমাদেরও তালাশ করলে আবার হয়তো দেখা যাবে 14 সিঁড়ি আগে হিন্দু আছে। এই হিন্দু থাকার অর্থ এটা নয় যে আমরা হিন্দুতে গিয়েছি, আবার হিন্দুর 10 সিঁড়ি আগে গেলে আবার নেককার মোমেনে আছে। কোনখান দিয়ে যায় শয়তান আবার, কারণ মূলে যায় তো আদম আলাইহিস সালাম। এই জন্য বর্তমান বিশ্বে অমুসলিমরা প্রত্নতত্ত্ববিদ, এরা মাটি খড়ে পাহাড় নিচের থেকে পুরান কিছু ঐতিহ্য বাইর করে। অমুক লালমাই পাহাড়ে একটা মূর্তি পাওয়া গেছে 3000 বছর আগে। ওরা প্রমাণ করতে চায় 3000 বছর আগের থেকে এই দেশ হিন্দুদের দেশ, মুসলমানরা হয়েছে বাক্যে, হিন্দুরা হয়েছে অরিজিনাল। বুঝলেন না কথা? কিন্তু আসলে এই জমিন প্রথম আবাদ করছে কি ইবলিস দিয়ে না আদম আলাইহিস সালামকে দিয়ে? আদম আলাইহিস সালামকে দিয়ে। এরপরে যখন এলোমেলো হয়েছে, আল্লাহ বন্যা দিয়ে, তুফান দিয়ে সব ডুবাই। নূহ আলাইহিস সালামের সময় নৌকাতে উঠছে 80 জন। 80 জনের মধ্যে নূহ আলাইহিস সালামের 3 ছেলে, সাম, হাম, ইয়াফেস, 3 ছেলের ঘরে ফলাফাই হয়েছে। আর বাকি 80 জনের মধ্যে আজহারা ছিল, ঘরে কোনো ফলাফাই নাই না। এই জন্য আমরা যেরকম আদম আলাইহিস সালামের আওলাদ, আমরা একদিকে নূহ আলাইহিস সালামের আওলাদ। কারণ আমাদের পূর্বপুরুষের মধ্যে নূহ আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালামের ছেলে একজন হলো হাম, হামের আওলাদ হলো ইউরোপিয়ান, সব সাদা সাদা। আরেক ছেলের নাম ইয়াফেস, সে ছিল কালো, ওরা আল্লাহ সব কালো কালো আফ্রিকা। আর আমরা হইলাম দোয়াসলা, একবারে সাদানো, আফ্রিকার মানুষ হলেন কালা। আমাদের মধ্যে যে একবারে কালা, আফ্রিকার একজনের লগে দাঁড় করার না, একজন সুন্দর, এটা কালা। আফ্রিকার কালোর মতো আমরা কেউ কালো নয়। আর আমাদের মধ্যে যেটা একবারে সুন্দর, এটা ইউরোপিয়ান একজন লোকে খাড়া করাইলে ইউরোপিয়ানের কাছে এটার লাগবে আবার কালা। বুঝেন না? আমরা দোয়াসলা, এটাই সুন্দর। আল্লাহ আমাদেরকে মাঝামাঝি রাখছে।
ইউরোপিয়ানদের মতো সাদা সামলানো শ্বেত রুগীর মতো না, আর আফ্রিকানদের মতো একবার ফাতিলের তলার মতো এত কালো না। আমরা মাঝখান দিয়েছি, আল্লাহ ভালাই রাখছে। তাহলে আমরা অরিজিনালি নবীর আল্লাহ। কার আল্লাহ? নবীরা। ওরা যতই মূর্তি বের করো, বিভিন্ন ঐতিহ্য স্মৃতি ইতিহাস বের করো, আমরা সবাই নবীর আওলাদ। এই জন্য কোরআনে যে আয়াত আমি পড়ছি সূরা নিসার প্রথম আয়াত, আল্লাহ তাআলা বলতেছেন, ও দুনিয়ার মানুষ, আল্লাহকে ভয় করো, যে আল্লাহ তোমাদেরকে এক পুরুষ আর এক মহিলা থেকে সৃষ্টি করছেন। সারা দুনিয়ার মানুষ এক পুরুষ আর এক মহিলা থেকে আসছে, আদম আলাইহিস সালাম থেকে আর হাওয়া আলাইহিস সালাম থেকে। এখন বাংলাদেশের মানুষ কত? 18 কোটি। কত? আর দেশ স্বাধীন হওয়ার সময় ছিল কত? 7 কোটি। 7-এর ডবল হয়ে গেছে। ডবল হলে 14 কোটি নয় তো। তাহলে 50 বছরে 7 কোটি হয়ে গেছে 18 কোটি। তাহলে 50 বছর হিসে যান, হিসে গেলে 7 কোটি ছিল 3.5 কোটি। এর 50 বছর আগে গেলে হয়তো 1 কোটি, এর 50 বছর আগে গেলে হয়তো কয়েক লাখ, আরো 100-200 বছর আগে গেলে বাংলাদেশের মানুষ হয়েছিল কয়েক হাজার। গোটা দুনিয়ার অবস্থা এরকম নয়নি। যাইতে 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 পিছনে মানুষ একজন, উনি হলেন হযরতে আদম আলাইহিস সালাম। এই জন্য আল্লাহ তাআলা বলল, দুনিয়ার মানুষ, আমি তোমাদেরকে সৃষ্টি করছি এক বাপ এক মা থেকে। এরপরে দেশ সৌদি আরব, বাংলাদেশ, বংশ অমুক বংশ অমুক বংশ, এগুলি সব আমি বানাইছি সুবিধার জন্য। তাইলে পরিচয় দিতে সুবিধা। নামের লগে লাগে টুমসরি, নামের লেগে লেগে বাংলাদেশি, নামের সাথে বলে অমুক বাইর অমুক, অমুক পরিবারের অমুক। একই নামের দুজন আছে, একজন রশিদুল হাসান সৈয়দ, আরেক রশিদুল হাসান আসার সৈয়দ নয়। চিনতে সহজ নয়নি। আল্লাহ কয়টা পরিচয়ের জন্য আমি এরকম ভাগ করে দিছি, কিন্তু বংশ দিয়া, দেশ দিয়া, ভাষা দিয়া, রং দিয়া আমার কাছে কোনো দাম নাই। সুন্দর চামড়া, কালো চামড়া, আরবি ভাষা, ইংরেজি ভাষা, সৌদি আরব, বাংলাদেশ, ওই পরিবার আর এই পরিবার, এটা দিয়ে আমার কাছে কোনো দাম নাই। আমার কাছে দাম হইল যে যত বেশি নেকামল ওয়ালা, যে যত বেশি তাকওয়া ওয়ালা, সে আমার কাছে তত বেশি দাম। আবু জাহাল কুরাইশের, আর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আফ্রিকার। দাম বেশি কার? বেলাল রাদিয়াল্লাহু তাআলা। উনি কালো, আবু জাহাল সাদা। আবু লাহাবের নাম তো আবু লাহাব আসিল না, এটার নাম আসিল রবিদাস। বাংলা করলে ওই যে রাখালিয়ার লগে যে রবিদাসের হল আছে না, রবিদাসের হল কর। রবি মানে সূর্য, আর দাস হল আব্দে শামস। আব্দে শামস আরবি নাম ছিল আব্দে শামস। আব্দে শামসের বাংলা করলে রবিদাস, এটার নাম ছিল আব্দে শামস। আবু লাহাব কেন পেত? মানে এত সুন্দর, এটা লাগে যেন আগুনের কৈলজ্ঞা জলে, গালের এই ভাষা এই ভাষ আগুনের কয়লার মতো একেবারে জলে উজ্জ্বল। এই জন্য ছোটবেলা ধরে সুন্দর হওয়ার কারণে হয়তো রবি এই কি আবু লাহাব। যেমন আমাদের এই আরবি দ্বিতীয় পত্র নাহু, এটার মধ্যে একজন বড় নাহুর উস্তাদ আছে, নাম সিবয়। আপনারা মুরব্বীরা জানেন, ছোটবেলায় একটা বাজারে তো সেট পড়েছে, এখন না আফেল করে। ছোটবেলায় কি করতো? সেট পল, সেট মানে আপেল। আপেল একদিন আছে না লাল লাল। এই সিবয়, ওনার নাম খলিল, উনি ওস্তাদের কাছে যাইতো। ওস্তাদের দেখে এরিজের গাল টুকটুকে একবারে সেফলের মতো, এই জন্য নামে গেছে সিবয়। তো আবু লাহাবের নাম আবু লাহাব আসল না। তাইলে এত সুন্দর, এত ডকের মানুষ, সৌদি আরবের মানুষ, কুরাইশের বংশের মানুষ, রাসূল সাহেবের আপন চাচা, কিন্তু সে কি খুব বালানি না খারাপ? আবু লাহাবের ছেলে মুসলমান হয়েছে, হেও নামাজের মধ্যে পড়ে, তাব্বাত ইয়াদা আবি লাহাব। এর হুতো কয় তাব্বাত ইয়াদা আবি লাহাব। আবু লাহাব ধ্বংস হোক, এর হুতো কয়, হোলাও বদদোয়া করে। এর সৌন্দর্য কাম হয় না, বংশ দিয়া কাম হয় না, রং দিয়া কাম হয় না, সৌদি আরবের হয়েও কাম হয় না, আরবি ভাষা দিয়েও কাম হয় না। আল্লাহ তাআলা বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যে যত বেশি মুত্তাকি, কে আল্লাহ তাআলার কাছে তত বেশি দাম। বাগদাদে বৃষ্টির জন্য দোয়া হইতেছিল, এলাকার মানুষ ইস্তেসকার নামাজ পড়ছে, হুজুরদেরকে নিয়ে এলাকার মানুষ জমা হইয়া নামাজ পড়ছে। আর ইস্তেসকার নামাজের জন্য যে সিস্টেম,
সকাল থেকে মায়েরা বাচ্চাকে দুধ দিবে না, দুধ খাওয়াবে না, গরু ছাগল কুচ্ছুকে ঘাস দিবে না, সবাই চিৎকার দিতে দেখবে, বাচ্চা কাঁদে, গরু চিৎকার দেয়, ছাগলে চিৎকার দেয়। এই অবস্থায় এলাকার মানুষ সব ময়দানে আসি আল্লাহর কাছে কান্নাকাটি করবে, এরকম দোয়া, এটা ইস্তিসকার দোয়া বলে। ইস্তিসকার দোয়া হচ্ছে এরকম, এরপরও আল্লাহর রহমত হয় না, বৃষ্টি হয় না। তো মোহাম্মদ ইবনে মুনকাদির রাহমাতুল্লাহ আলাইহি একজন বড় বুজুর্গ ছিলেন। উনি মসজিদে বসে একদিন রাত্রে এসার পরে বসে রয়েছে, চিন্তা করতেছি কি হইল, আল্লাহ এত নারাজ হয়ে গেল। আর হে জমানা তো ধরেন আরো 1200 বছর আগে, আমাদের এই যুগের তুলনায় কত ভালো ওই যুগের মানুষ, তারপরও বৃষ্টি হয় না। উনি খুব চিন্তা, আরে কেমনে বৃষ্টি হইল, আল্লাহ এত নারাজ। এর মধ্যে উনি একটা ফিলারের সামনে বসছেন, মাঝখানে ফিলার, ফিলারের পিছনে এক লোক 2 রাকাত নামাজ পড়েই আল্লাহর কাছে কাঁদা শুরু করছে। উনি শুনেন, কিন্তু এই লোক অন্ধকারের কারণে ফিলারের ওই পাশে গিয়ে দেখে না, আর উনিও ফিলারের পিছনে গিয়ে দেখে না, রাত তো অন্ধকার। ওই লোক কাঁদিয়ে আল্লাহর কাছে কইতেছে, আল্লাহ আপনি কি এত কাঁদা লাগেনি আপনার কাছে? আপনার রহমত কি এত ছোট নেই? আমরা তো কাঁদার মুহতাজ না, কারণ চাওয়ার মুহতাজ না। হযরত সুলাইমান আলাইহিস সালাম ওনার জামানায় এই ইস্তিসকার নামাজ পড়ে দোয়ার জন্য উম্মতের নিয়ে ঘোষণা দিয়ে মাঠে গেছে দোয়া করতে। মাঠের দিকে রওনা দিছে, এমন মুহূর্তে কয় তাড়াতাড়ি সব ঘরে যাও, তাড়াতাড়ি ঘরে যাও, বৃষ্টি আসতেছে, বৃষ্টি আসতেছে। তো এখন সবাই বলল, হুজুর দোয়া তো করলাম না, আমাদের গুনাহের কারণে তো বৃষ্টি বন্ধ হয়ে গেছে, দোয়া তো করলাম না, কাইলামও না, বৃষ্টি কেমনি এগিয়ে? কই যে একটা ফিফলা আসমানের দিকে পা দিয়া সিট হইয়া আল্লাহর কাছে কাঁদা শুরু করছে, ফিফলার দোয়ায় আল্লাহ তাআলা বৃষ্টি দিতে আছে। দেখছেন নি কেন? এই জন্য আল্লাহ কখন যে কার দোয়া কবুল করে আপনারা মুরব্বীরা বুঝবেন। এই যে একসময় ঘরের মধ্যে কেউ অসুস্থ হইলে হুজুরের কজনে আনি খাজা খতম হতো, খাজা খতম হতো না? খাজা খতম পড়ার সিস্টেমটা ছিল এরকম যে 10 জন হুজুর আসছে, হুজুরদের সামনে একটা বাটিতে চিনি, একটা ছোট্ট বাটির মধ্যে, ছোট্ট ফ্রিজের মধ্যে চিনি আর 1 গ্লাস পানি, আর হুজুরদেরকে 100 গা খেজুরের বিচি অথবা সিমির বিচি অথবা আগের হনকাশের গোড়া হুজুরগুলি দিত। হুজুরা প্রথমে বসে বলতো সবাই একবার আস্তাগফিরুল্লাহ পড়ল, এরপরে বলতো সবাই সূরা ফাতিহা একবার পড়ে, এরপরে আবার দুরূদ শরীফ পড়ে, এরকম একটা একটা করে কুল ওয়ালা শরীফ 10 বার করে পড়ে, তারপরে প্রত্যেকটা দোয়া এই এতবার করে পড়ে, এভাবে বলতো। ওই 100 গা সিমির বিচি হতে এই জন্য বিচি এখন মাঝখানে, ওই হুজুরের এখান থেকে টানে টানে নিয়ে পড়ান, শেষ হলে 100 বার হয়ে গেছে। তো 100 বার শেষ হলে হয়তো কি গ্লাসের মধ্যে পানি আছে, তো এখানে ফুকক দেন, আর সিনির যে বাড়ি আছে না, সিনির বাড়ির মধ্যে ফুকক দেন। এটা দেখছেন তো আপনারা মুরব্বীরা? তো এখন পড়া শেষ, দোয়া করছে হুজুররা, আল্লাহর কাছে দোয়া করছে, ওই রোগীর জন্য দোয়া করছে। দোয়া শেষ করে হুজুররা কি করে, কয় যে এই পানি এগিন রোগীরে খাওয়াই দিয়ে, এই পানি পড়ে দিছি তো আমরা, আর চিনি কিন ঘরের চারি কিনার দিয়ে হিড়ার মধ্যে সিঁড়ি দিয়ে, হিড়ার মধ্যে চিনি ছিঁড়ে গা। আমরা হুজুররা যখন দোয়া করছি, দোয়া যদি আল্লাহর কাছে কবুল না হয়, চিনিয়ে কিন্তু ফিফড়ে খাইবো, ফিফড়ার দোয়ায় রোগী ভালো হয়ে যাবে। দেখছেন নি কেন? এই জন্য হুজুরা দোয়া করে, কিন্তু চিনি ভরা দিই, চিনি রুগীরে খাওয়ায় না, চিনি এগিন ঘরের চারি ফাড়িতে সিঁড়ি দিতে কয়। তো মুহাম্মদ ইবনে মুনকাদির এত বড় বুজুর্গ, বড় মুহাদ্দিস, উনি ফিলারের ওই পাশে বসা শুনতেছে, এক বেড়া কাঁদতেছে, বেড়ায় কাঁদা শেষ করে নাই, মুনাজাত শেষ করে নাই, এর মধ্যে বাইরে খুব বৃষ্টি শুরু হয়ে গেছে। মুহাম্মদ ইবনে মুনকাদির আশ্চর্য হয়ে গেলেন, এই লোকটা কে? আমরা এত হুজুরা দোয়া করলাম, এত ফেন্সিবলরা দোয়া করলাম, এত মুহতামিমরা দোয়া করলাম, এত সাইকুল হাদিস দোয়া করলাম, কাম হইল না, এই বেড়াকে? এই বেড়ার দোয়ার সাথে সাথে বৃষ্টি এসে গেছে। এখন অন্ধকারের ভিতরে তো দেখাও যায় না, আর যদি ডাক দেয় তার মনোযোগ নষ্ট হয়ে যাইব, ওই বেড়া দোয়া শেষ করে উঠে গেছে। মুহাম্মদ ইবনে মুনকাদির ফিসে ফিসে গেছে, গেছে যে এমন ভাবে যাতে লোকটা বুঝতে না পারে, আর রাত অন্ধকার, বুঝাও যায় না। ওই জমানে তো কারোটা ছিল, পাকিস্তান আমলে লক্ষ্মীপুর কারোটা ছিল, আর এখন তো টুনসারে ওই কোনায় কালীচরে কোনায় এককারে রমণী টমনি যা আছে
এমনকি ওই যে রাস্তার ভাষা বাড়ি করে হেরো কারেন্ট আছে, কি বলে এটা, সোলার 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 দিয়ে হেরো আর কারেন্ট চলে। কিন্তু ওই জন্য তো কারেন্ট ছিল না। উনি যাইয়া দেখে যে এই বেড়া এক ঘরে ঢুকে গেছে। এখন বেড়ারে তো আর করতে পারে নাই, ভাই খাড়া নাম কে বা কি, ওটা চলে গেছে। উনি চিহ্নিত করে আসছে, ঠিক করে আসছে ঘরে এইটা। পরের দিন সকালে যাই এখন দাঁড়িয়ে যাই করতে কি কে বাইরে বাইরে দেয় যে একবার সাধারণ দিন মজুর একজন জুতা রং করে, কি বলে মুসি, মুসি বলে না, এই মুসি জুতার বাক্স নিয়ে বাইরে। তো মোহাম্মদ মন কাদের বলতেছে, ভাই রাত্রে তো কাম ভরা দিছেন। কি কাম ভরা দিছে? কয়ে যে দোয়া করছেন আর বৃষ্টি এসে গেছে, আমরা এত হুজুরা করছি কামে হয় না, আমনের দোয়ায় কাম হয়ে গেছে, কাম তো গড়াই দিছেন। কি করে এই সমস্ত কথা আপনি আমরা দেখছেন নি? কারণ আসলে তো একজন একজনে দেয় না, তো কয় না দেখি না ঠিকই, কিন্তু তুমি সেই ঘরের মানুষ, রাত্রে আমি তোমার পিছিয়ে পিছিয়ে আসি, ঘর ঠিক করে রেখেছি। এই বেড়ায় এরপরে সহজ ছাড়ি চলে গেছে, কারণ দেখছে যে বুজুর্গ যেগুলো বেশি। এই জন্য মুসি, কিন্তু দোয়া করার সাথে সাথে আল্লাহ তাআলা তার দোয়া কবুল করে ফেলেছে। এই জন্য আপনি কি কাজ করেন এটা দেখার বিষয় নয়, তবে কাজটা হালাল হইতে হবে। যে কাজ করেন এটা হালাল কাজ হইতে হবে। আপনি রিক্সা চালান, আপনি ভ্যান গাড়ি চালান, আপনি খেতে কাজ করেন, আপনি আরেকজনের মিলে কাজ করেন, বা আপনি যে কোনো সাধারণ ছোট্ট পান দোকান দেন, ছোট্ট একটা দোকানদারি করে কোন রকম চলেন, যেটাই করেন, কিন্তু যদি তাকওয়া পরহেজগারি আপনার কাছে থাকে, তাকওয়া মানে আমি কোনো গুনাহ করি না, আমি আল্লাহ তাআলার কোনো ফরজ হুকুম ছাড়ি না, ফরজ যেগুলি আমি নামাজ এক ওয়াক্ত ছাড়ি না, আমি মা বাবার সঙ্গে দুর্ব্যবহার করি না, রমজান মাসের রোজা আমি ছাড়ি না, আর গরিব মানুষ বেচারার ঘরে তো যাকাত ফরজ না, হজও ফরজ না, যেগুলি যেগুলি ফরজ এগুলি সব ঠিক মতো করি, যেটা যেটা গুনাহ এগুলি আমি করি না। তো আমার দাম আল্লাহ তাআলা বলেন, তোমার দাম আল্লাহ তাআলার কাছে অত্যন্ত বেশি। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যে যত বেশি তাকওয়াওয়ালা, যে যত বেশি পরহেজগার, সে আল্লাহ তাআলার কাছে তত বেশি দাম। একজন সাহাবী, সাধারণ সাহাবী, হযরতে আনাস ইবনে নদর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাচা। হযরত আনাস বলতেন, আমার বাপে, আমার মা আমার নাম রাখতে সুম্মিতু বিআম্মি, আমাকে আমার চাচার নামে নাম রাখছে। আমাদের হাতে খুব করে না, চাচা বাতিদের এক নাম কি কেউ রাখেনি, নাম একটা হুজুর একটা নাম দেয়, দিলে কেন হুজুরের নাম পায় তার জন্য আছে, আর একখান দিলে কয় করে আমার খালতো না, আর একখান দিলে আমার নাম তো হয় না। শেষে আমি এখন আর নাম বলি না, বলি যে আমনের নাম কতগুলো লিখে নিয়ে আই, আমি এখান থেকে ঠিক করে দিব। আমি যেটাই কই আপনার স্বাস্থ্য বাইর আছে, খালতো বাইর আছে, মুখের আছে, আমি কেন ঠিক করবো? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার নাম ওনার চাচার নাম এক নাম, ইনার বাপ হলো মালিক আর ওনার চাচা হলো আনাস। তো মালিকের ছেলে, ছেলের নাম আনাস, মানে চাচাবাতিদের এক নামে ছেলে। তো চাচা যে আনাস, সাধারণ মানুষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এক সময় হযরতে আনাস ইবনে নদর, ওনার বোন, একখানে বসে মহিলারা কথা বলে। এক মহিলা, আনাস ইবনে নদরের যে বোন বিধবা, স্বামী মারা গেছে। তো কে জানি এমনি বলছে আর কি যে চাচি বা আফা বা ভাবি, আমনের জন্য কি কোনো দুলে টুলে চাইতাম নেই, বেটা চাইতাম নেই, আর বিধবা মহিলা তো বলছে সবার দিছে, কি কস মহিলা আর মহিলার সবার দিছে, যারা সবার দিছে দাঁত পড়ে গেছে, হয়তো সবার জোরে হচ্ছে। এখন যেই মহিলার দাঁত পড়ছে, সেই মহিলার ছেলেরা ভাইয়েরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে নালিশ করছে, হুজুর অমুক মহিলা আমার মার দাঁত ফলাই দিচ্ছে, আমরা বিশ্বাস চাই, আমার বোনের দাঁত ফলাই দিয়েছে, বিশ্বাস চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আনাস ইবনে নদর, ওনার বোনের ঘটনা তো বললো, কালকে তোমার বোনের নিয়ে আমার কাছে নিয়ে আসিও, বিচার আছে, তোমার বোনে ওই বেডির দাঁত ফলাইছে, বিচার হবে। হযরত আনাস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর কসম করি বলি আমার বোনের দাঁত পড়তো না। এটা কয় না আপনি আমার বোনের দাঁত ফালাতে নিতেন না, কয় যে আমি আল্লাহর কসম করি বলি আমার বোনের দাঁত যাইতো না।
এটা আল্লাহর উপর একটা আবদার করে কথাটা বলার কারণ আছে। কারণ এই যে মহিলা, যে আরেক মহিলারও সোয়ার দিশার নাম পড়ে গেছে, এই মহিলার ছেলে হযরতে হারেসা, উনি বদরের যুদ্ধের প্রথম শহীদ। বদরের যুদ্ধে সাহাবী 14 জন শহীদ হয়েছেন, কাফের 70 জন মরে গেছে। এই 14 জনের মধ্যে প্রথম যে শহীদ হয়েছেন এই বেড়ির ফোলা। এই বেরিয়ে রাসূলের কাছে আসি বললো, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী নাই, ফোলা গাছে বদরের ময়দানে শহীদ, আপনি একটু বলেন আমার ফোলা কই আছে। যদি বেহেশতে যাইয়া থাকে, বেহেশতে ভাইয়া থাকে, আমার আর কাঁদা টাদা লাগতো না, কারণ আমার ফোলা শহীদ হইয়া আরো ভালো জায়গা চলে গেছে। আর যদি বেহেশতে না পায়, আমার হোলা আইছি, এমন কান্দা কান্দু দুনিয়ার ইতিহাসে আমার কান্দার কথা লেগে রেখে যে ছেলের জন্য মাই কিরকম কান্দা কাঁদছে। রাসূল সাহেব বলতেছেন, আজান্নাতুন ওয়াহিদাতুন হিয়া, আরে বেডি রুবাইয়া বিনতে নদর, তুমি কি বলো, তোমার হোলারে আল্লাহ বেহেশতে একটানে দিছে, ইন্নাহা লাজানান, সব বেহেশত তোমার হোলার জন্য আল্লাহ করে দিছে। এই জন্য ওই বাইকনা তো শহীদ হয়েছে, বাইকনা আনাস ইবনে নদরের বোনের ছেলে হইলে বাইকনা নয়। এই জন্য বড় আবদার যে এই শহীদের প্রথম শহীদের মা আমার বোন। এই জন্য বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর কসম করে বলি আমার এই বোনের দাঁত যাইতো না। রাসূল বলেন, তুমি যাই বলো বিচারে কালকে নিয়ে আস। নিয়ে আসছে, শুনে টুনি রাসূল দেখলেন যে এই বেডির দোষ, তারা থাপ্পড় দরকার কইছে, কথা এক কান, এতে হয়তো কইতো না আমার বিয়ের দরকার না, একটা কথা কথা একখানে জবাবে কি থাপ্পড় দান ঠিক হয়েছে নি। এখন না রাজনীতি এরকম, আপনি যদি কারণ নেতারে গালি উকে দেন, আপনারা গুলি করি একবারে গম করি আলে, মারি হারে তো গমে করি আলে, আপনি কি আসেন না মরছেন সেটাও কইতো না। দোষ হয়েছে কি, আপনার কথা এক কান কইছেন, কিন্তু অন্যায় যদ্দূর শাস্তিতে দূর হইতে হবে। এখন রাসূল সাহেবের কাছে ফরদ্দিন নিয়ে আসছে, আচ্ছা রাসূল বিচার করে বললেন যে দাও, তোমরা বেড়িয়ে ওইভাবে একটা সোয়ার লাগাই দাও যাতে হেতির দাঁত পড়ে যায়। বিচার করে দিয়েছেন তো, বিচারের পরে এবার বাদী পক্ষ দাঁড়ায়, ইয়া রাসূলুল্লাহ বিচার পাইছি, বুড়া মানুষ, বিধবা মানুষ, শহীদের মা লাগতো না, হুজুর আমরা মাফ করে দিছি। তখন রাসূল সাল্লাল্লাহু বলছেন, ইন্না মিন ইবাদিল্লাহি মান, আল্লাহর এমন কিছু বান্দা আছে, লাউ আকসামা আলাল্লাহি লা আবাররাহু, যদি আল্লাহর উপরে বিশ্বাস রাখি কোনো আবদার করি কোনো কথা বলে, দোহাই দিয়ে আল্লাহর দোহাই দিয়ে কোনো কথা বলে, তার কথাটাকে আল্লাহ বাস্তবায়ন করে দেখেন। কে কইছে আমার বোনের দাম যাইতো না, আল্লাহ সত্যিই যাইতে দেয় না। এই আনাস ইবনে নদর সাধারণ সাহাবী, তাইলে আব্দুর রহমান রাফাত ভাষা একটা কিতাব লিখছে, সুওয়ারুন মিন হায়াতি সাহাবা, সাহাবাদের ঈমান দীপ্ত কাহিনী। এর মধ্যে এই সাহাবী সম্পর্কে বলে, ইনার জন্য স্পেশাল একটা হাদিস আছে, হাদিসটা তো কইলাম, বলে স্পেশাল একটা আয়াতও আছে। উহুদের যুদ্ধের সময় যখন হঠাৎ করেই কাফেরদের আক্রমণে সব এদিক সেদিক ছুটাছুটি করতেছে, আনাস ইবনে নদর বলতেছেন, তোমরা কই যাও, উহুদ পাহাড় থেকে বেহেশতের গ্রাম আসতেছে, তোমরা কই যাও। এটা বলি উনি সামনে যাইয়া শহীদ হয়ে গেছে। তো আল্লাহ তাআলা আয়াত নাযিল করছেন, রিজালুন সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি ফামিনহুম মান কাদা নাহবাহু ওয়া মিনহুম মান ইয়ান্তাজির, যে এরা আল্লাহর সাথে করা ওয়াদা 100তে 100 পুরা করছে, এর মধ্যে কেউ কেউ নিজের জান্নাতের দুনিয়ায় খুশি চলে গেছে। বলে এটা তার ব্যাপারে আয়াত নাযিল হয়েছে। সাধারণ মানুষ, স্পেশাল একটা আয়াত, কিয়ামত পর্যন্ত আমরা তেলাওয়াত করতেছি আর জানতেছি এটা আনাস ইবনে নদরের ব্যাপারে। একটা হাদিস আমরা জানি, এই হাদিসটা আনাস ইবনে নদরের ব্যাপারে, আল্লাহ রাসূলের একটা হাদিস, আল্লাহর আয়াতের, কোরআনের একটা আয়াত রয়ে গেছে। মানুষটা সাধারণ, কিসের কারণে? তাকওয়া, আমল। এই জন্য আমি যেই হই সাধারণ মানুষ, কিন্তু আমি এখন থেকে নিয়ত করব যে এক ওয়াক্ত নামাজ ছাড়ব না। দুনিয়া যে একেবারেই স্বর্ণের বিল্ডিং এ, সেও মরে যায়। আর আমি কুড়ে করে থাকি রাস্তার পাশে, পলিথিন দিয়েও কিছু লোক থাকে না, সেও মরে যাবে। কিন্তু আসল জায়গা হইল হয়তো কারোর জন্য জান্নাত অপেক্ষা করতেছে আর কারোর জন্য দোজখ অপেক্ষা করতেছে। আমি যদি নেকামল ওয়ালা হই, মৃত্যুর সাথে সাথেই, মৃত্যুর আগ মুহূর্তেই ফেরেশতাদের জামাত চলে আসবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, ফেরেশতার জামাত চলে আসবে, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু,
আসি বলবে যে আপনি কোনো চিন্তা করেন, কোনো ভয় করেন, সামনে নতুন জায়গা, নতুন জায়গা, আপনি কোনো চিন্তা করেন। বলা তাহ জানো, এবং এই যে ছেলে কাঁদতেছে, মেয়ে কাঁদতেছে, বিবি কাঁদতেছে, কান্নার আওয়াজ আপনার কানে আসতেছে, কিছু বলতে পারতেছেন না, আপনি শেষ মুহূর্তে, আপনি এটার জন্য টেনশন করেন না। এদের হেফাজতের জিম্মেদার কে হয়ে যাবে? আল্লাহ হয়ে। আমার যদি তাকওয়া থাকে, আমার মৃত্যুর পরে আমার সংসারের হেফাজতের জিম্মেদারও আমার আল্লাহ হয়ে যাবে। এই জন্য কোরআনে পাকে সূরা কাহফে হযরত মূসা আলাইহিস সালাম, খিজর আলাইহিস সালামের 3টা ঘটনা আল্লাহ বলছেন। সর্বশেষ ঘটনা হলো এক এলাকার মানুষ মূসা আলাইহিস সালাম, খিজর আলাইহিস সালামের মেহমানদারি করে নাই। ওই জামানায় আমরা এই সুবিচাপের মসজিদের এই এলাকা থেকে লক্ষ্মীপুর যাইতে যারা মুরব্বীরা আছেন পাকিস্তান আমলে, পথে পথে 7 দোকান ককান পাইছেন, একখানো আছিল, একখানো আছিল। আইবাড়ি বলার কাছে দোকান দিয়ে একখানা ছিল। আর লক্ষ্মীপুর গোড়া বাজারের মধ্যে 7 দোকান করানো আছে, বক্কের 7 দোকান, বুঝতে না? শাখাবের কোনায় বক্কের 7 দোকানে, আর নাহলে ফজর আলী হোটেলে, সব মসজিদের জন্য একটু পশ্চিম দিয়ে গেলে ফজর আলী মোস্তফা রেস্টুরেন্ট, বুঝছেন? পাকিস্তান আমলে আমরা দাখিল পরীক্ষা দিচ্ছি 71 সনে, তখন দেশে মুক্তিযুদ্ধ চলছে, রাজাকার মুক্তিযুদ্ধ, এদের ঠেলাঠেলি চলছে, আমরা ওই সময় পরীক্ষা দিচ্ছি। এই ফজর আলী মোস্তফা রেস্টুরেন্টে খাইতাম, থাকতাম। হারিস মিয়ার ফ্রেশ আসিল সব মসজিদের দক্ষিণ দিক, এখন যেখানে কি বলে পুকুর দেখছেন না আপনারা, সব মসজিদের দক্ষিণ দিক পুকুর আসিল, পুকুরের হ্যানো ঠেলে ঠেলে উজু করতেন, পুকুর বড় হয়ে গেছে, হকাস মার করেছে। এর পশ্চিম দিয়ে হারিস সাহেবের আসিল ফ্রেশ, ছাপতে বইটই। এখানে পিছনে যেহেতু ছোট হুজুর রহমতুল্লাহের সাথে হারিস সাহেবের খাতির ছিল, এই জন্য ছোট হুজুর কইয়া আমাদেরকে ওখানে থাকার জায়গা করে দিয়েছে। মোস্তফা রেস্টুরেন্টে যেদিন গোস্ত, ডাল, তরকারি দিয়ে ভালো করে খেতাম, 12 আনা যেত, 12 আনা। আর চিন্তা করে কি আর আমার তৃপ্তিতে চাইয়ে না, 200 টাকা নিচে হইত না। আর সেখানে 12 আনা দিয়ে খাইতাম, যেদিন ভালো করে খাইতাম। এখন ধরে এই ফুরা লক্ষ্মীপুর বাজারে হোটেল 2টা, হতেঘাটে তো নাই। আরো 5000 6000 বছর আগের কথা, মূসা আলাইহিস সালাম, খিজর আলাইহিস সালাম যে এলাকায় গেছেন, হোটেলের তো কোনো চিন্তাই নেই, হোটেলে খাইবো কেন মানুষ? আপনার শ্বশুর বাড়িতে যাইতেছেন, বাজারে খাইয়া যদি শ্বশুর বাড়ি যান, শ্বশুর বাড়ির ইজ্জত থাকবেন? ওরা জামাই হোটেলে খাইতে শ্বশুর বাড়ি যায়, কি রে মনে হয় এই বাড়ির লাগে বড় মিল নেই। এই জন্য কোনো এলাকার মানুষ হোটেলে কেউ খাও, এটা ও জমানায় বরদাস্ত করতো না, মেহমান আসলে বাড়ি খাইব। ওনারা যে এলাকায় গেছেন কেউ মেহমানদারি করেন, মেহমানদারি করতে এই যে 12 আনার কথা কইলাম, এই 71 সনে, আর 6000 বছর আগে তো 100 পয়সাও যাইতো না হয়তো। এখন মূসা আলাইহিস সালাম, খিজর আলাইহিস সালাম যাইতে যাইতে আরো সামনে গেছেন, যাইয়া দেখে যে বিল্ডিং একটা কাইচুরিস, এই সহসা পড়ে যাবে। খিজর আলাইহিস সালামের সাথে আল্লাহর কুদরতি সাহায্য ছিল, উনি ঠেলা দিছে আর বিল্ডিং সোজা হয়ে গেছে। মূসা আলাইহিস সালাম বললেন, এরা 6 আনার খানা খাওয়াইতে পারে না, 6 লক্ষ টাকার কাম করে দিছে। বলল যে শোনো, কাম করে দেওয়ার কারণ হলো আমাল জিদার ফাকানা লিগুলামাইনি ইয়াতীমাইনি ফিল মাদিনা ওয়া কানা তাহতাহু কানজুল লাহুমা ওয়া কানা আবুহুমা সালিহা। এই বিল্ডিং এর মালিক ছোট ছোট দুগায় এতিম বাচ্চা, ছোট ছোট, কারণ বালেক হলে আর এতিম থাকে না, মানে এরা না বালেক। এদের বিল্ডিং এর নিচে বাপে অনেক টাকা পয়সা জমা রাখছে, কারণ ওই জামানায় ব্যাংক ট্যাঙ্ক ছিল না, জমা রাখতে সব মাটির নিচে কলসি গায়ে টানা যাইত, মাটির নিচে জমা রাখি গেছে। বিল্ডিং যদি পড়ে যায় এরা এই সম্পদ কোনোদিন পাবে না। এদের বাবা বড় নেককার, বাবার নেক আমলের উসিলায় এই সন্তানদের ঘর সম্পদ হেফাজতের জিম্মেদার আল্লাহ তাআলা হয়ে গেছে। এই জন্য আমি নেককার হইলে ফেরেশতায় বলে মৃত্যুর সময় তোমার নিজের জন্য কোনো ভয় নেই, সব জায়গায় কবরে, হাসরে, ফুলসেরাতে আমরা সাথে থাইকা থাইকা তোমার বেহেশত পর্যন্ত পৌঁছে দিব, তোমার কোনো টেনশন নাই। আর যাদেরকে রাখি যাচ্ছ এদের জন্য তোমার কোনো টেনশন নাই, এদের হেফাজতের জিম্মেদার আল্লাহ হয়ে যাবে। তোমার ছেলে ক্লাস 2-তে পড়ে, তুমি টেনশনে মরে যাও, আমি মরে গেলে কি হলো, কি হলো তুমি চিন্তা করিও না। তুমি নিজের আমল ঠিক করো, তুমি নামাজের জামাত ছাড়িও না, তুমি তোমার মা বাবার সঙ্গে দুর্ব্যবহার করিও না, পাড়া প্রতিবেশীর কোনো ক্ষতি করিও না,
তুমি নিজের চরিত্র ঠিক রাখো, নিজের মদ গাঁজা এগুলি খাইও না, নিজে পর্দাবত চলো, নিজের জেনা ব্যভিচারী থেকে নিজকে রক্ষা করো, নিজে ভালো হইয়া চলো। দেখবা যে তোমার পরে তোমার আওলাদ এই জায়গায় পৌঁছবো, তুমি থাকবে পৌঁছাইতে পারতে না। পৌঁছাবার জিম্মাদার কে হয়ে গেছে? আল্লাহ তাআলা হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিস পড়ছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ফাদলা লিআরাবিয়্যিন আলা আজামি। অমুক আরব, অমুক আজম, অমুক লাল সাদা, অমুক কালো, এটা দিয়ে কোনো ফজিলত আল্লাহর কাছে নেই। ইল্লা বিত্তাকওয়া, আল্লাহর কাছে দাম আর ফজিলত হইল তাকওয়ার। আমি মসজিদের ইমাম আর একজন মুসল্লি হইতে পারে, আল্লাহর কাছে মুসল্লির দাম অনেক বেশি। কারণ মুসল্লির আমল ইমামের আমলের চেয়ে হয়তো বেশি। মুসল্লির হয়তো তাহাজ্জুদ ছুটে না, আর ইমাম হয়তো তাহাজ্জুদ পড়ে না। যে আমরা তাহাজ্জুদ পড়ছেন কবে, আরেকজন হইলো আমার ছুটছে কবে। আপনি এটা কি জিজ্ঞেস করবেন, আমরা ছুটছে কবে? গত সমাজে আমার একদিন ছুটে গেছে, ঘুম যেতে দেরি গেছে। আর আরেকজন আছে যে গত সমাসে একদিনও তাহাজ্জুদ পড়ি না, যেরকম মানুষ নয়। এই জন্য আমি এমন হব যে আমার আমল যেন আমার আল্লাহর কাছে পছন্দের হয়, আমি যেন পুরো তাকওয়ার উপরে চলে আসি। তাকওয়া কি? কোরআনে পাকের এক আয়াত হলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতি। ও ঈমানদারেরা, আল্লাহকে পুরোপুরি ভয় করো। পুরোপুরি ভয় করার তিন কাম। এক হইল মুহূর্তের জন্য আমি আল্লাহকে ভুলব না। দুনিয়ার কেউ দেখে না, যতজনে যত কথাই কয়, আমি চিন্তা করি আমার আল্লাহ কি কর। তোরা তো মুখে এই কথা কয়, তুই কেমনে চলবি? আমার তো এটা পছন্দের না, আমি তো এটা রাজি ন, তুই কিরবি? তো আমি চাই যে আমার আল্লাহ যদি নারাজ হয়, কাজ আমি নাই। বুঝেন না কথা? এটা গুনাহ দুনিয়ার কেউ দেখে না, কিন্তু এই মুহূর্তে আমি আল্লাহকে বলি নাই, কারণ কেউ দেখে না, কিন্তু একজন তো দেখে। তিনি কে? তাহলে তাকওয়া একটা হইল আইয়ুজকারা ফালা ইউনসা, আমি সবসময় আল্লাহকে মনে রাখবো, আল্লাহকে মুহূর্তের জন্য ভুলবো না। 2 নম্বর হলো ও আইয়ুতা ফালা ইউসা, সবসময় আল্লাহকে রাজি করে চলবো, আল্লাহকে নারাজ করবো। আল্লাহ নারাজ। এখন বিয়ে বাড়ি কি শোনা যায়? এটা আওয়াজ, ডেক সেট বাজে, গান বাজে। তো এখন বুড়ারে আনি, মুরব্বীর আনি, কয়েকজন মুরব্বী বিয়ে কার? আমার ছোট ছেলে। কত আমনের বাড়িতে আমরা হাজি সাহেব মানুষ, এটা কি কয়? জামাই শুরু আনছে, কিছু কইতে পারি না, জামাই নারাজ হয়ে যাবে। জামাই নারাজ হয়ে যাবে, এই জন্য জামাইরে কিছু কই না। কিন্তু আমার আল্লাহ রাজি হইব না নারাজ হবে, এটা তো আমি চিন্তার বিদ্যা আনি না। আল্লাহ নারাজ হওয়ার কারণে বিয়ে করানোর হিসেবে ওর মায়েদের কাল্লাকে যোগাযোগ হয়েছে, যাই চলে গেছে। এত লক্ষ লক্ষ টাকা খরচ করলাম, খোলাও গেল, ঢের খোলাও গেল। আমি অনেক সময় চিন্তা করি, কিন্তু আগামী প্রজন্মকে বুঝান যাইত না, খোলার ঢের খোলা কি শিরা বাজতে বুঝেন না? একটা খোলাতে বাজে, আর একটা ডেকির মধ্যে শিরা দোকে, দুইটা নয়নি, দুইটাই গেছে, খোলাও গেছে, ডেকির খোলাও। আগামী প্রজন্ম খোলা ডেকি কি? ডেকি তো চিন্তা করেন, এই এলাকায় আসে না ডেকি? আছে মনে হয় পুরান দিয়ে একটা থাকতে পারে কারো কাছে, তাও বিলুপ্তির পথে। নতুন করে কেউ বানায় না, পুরান দেখুন আছে, হয়তো কেউ গুড়ি টুড়ি দোকে, আরো কিছু কিছু করে, কিছু সব গেছে। তাহলে আল্লাহ নারাজ হওয়ার কারণে বরকত শূন্য। হয়তো এই ঘরে ছেলে হয়েছে মেধাবী, ছেলে হয়েছে বখাটে, অথবা ছেলে হয়েছে সে প্রতিবন্ধী, হয়তো ব্রেন প্রতিবন্ধী, অথবা অন্য কোনো প্রতিবন্ধী। মূল সমস্যা হলো আমি তো আমার আল্লাহকে নারাজ করে রাখছি, যার কারণে এটা বরকত শূন্য হয়ে গেছে, বরকত নেই এখানে। এই জন্য আল্লাহকে ভয় করার মতো ভয় করার দ্বিতীয় কাম হইল, আমি সকল কাজে চিন্তা করবো আমার আল্লাহ কি নারাজ নেই আমার উপর। বুঝলেন নি কথা? এই যদি সবসময় চিন্তা করি যে আল্লাহ আমার উপর নারাজ নেই, তো আল্লাহর কাছে কাঁদাই দিব, আল্লাহ আমরা নারাজ হয়ে আমার বাঁচার কোনো উপায় নেই। আল্লাহ যদি কোনো গুণা এমন হয় যে গুণা আমার নজরে ধরা পড়ে না, আল্লাহ আমাকে এমন লোকের কাছে মুছাইয়া দেন, এমন মজলিসে মুছাইয়া দেন, যেখানে যাওয়ার পরে আমার ভুল ধরতে পারি আমি। অনেক সময় এমন হয় নিজের ভুল নিজে ধরতেও পারে না। এই যে ওয়াজের মাহফিলে আসলে অনেক সময় অনেক কথা নিজের ভুল ধরা পড়ে। যারা ওয়াজের মাহফিলে আসে না, জুমার দিন ইমাম সাহেবের আলোচনা ওয়াজ শোনার জন্য যায় না,
এরা যায় এককারে টায় টায়। আগের বাংলা ওয়াজও শোনে না, খুতবাও শোনে না, ইমাম সাহেব যখন একামতে মসজিদে হেও হইতে বাইরে দাঁড়ায় থাকে। আমি দেখি আমার মার্কাজের কিছু লোক ভিতরে জায়গা আছে, ঢুকে না। এখনো হুজুরে নামাজ শুরু করে নাই, কিছু নেই। কিন্তু ইউটিউবে ওয়াজ টাজ কি কম আসেনি এখন। আরো যে ওয়াজ এখন ইউটিউবের মধ্যে যে সমস্ত ওয়াজ, আমাদের ওয়াজ কোনো এটার কাছে কোনো দামই বলি, এটা প্রায় ওয়াজ বহুত আমরাও জানি, ধারে কাছে যায় না। কিন্তু নিরিবিলি শুনলে না, ধরতে ধরতে হায় হায় এটা তো আমার দোষ, আমার তো এটা সংশোধন করতে হবে। এই জন্য 1 নম্বর হলো আল্লাহকে ভুলবো না, 2 নম্বর হলো আল্লাহকে নারাজ করবো না, 3 নম্বর হলো আইনুস্কারা ফালাই উপর, সবসময় আল্লাহ শুকরিয়া আদায় করবো। আল্লাহ জেহালে রাখছে, আমি জেহালে এখন আসি, এটা কি আমি আমার গতিতে না আল্লাহর ইচ্ছায়? টাকা পয়সা যেটা আমার তো মন চায় অনেক কিছু হয়ে যেতে, কিন্তু এটাকে আমার ইচ্ছে হইব না আল্লাহর ইচ্ছায়? সবাই ধনী হইতে চায়, হয় না? একজন বিদেশ গেছে, টাকা পয়সা এই ঋণ টিন লইয়া, লোন টোন করিয়া, কিস্তিতে টাকা লইয়া বিদেশ গেছে, কিচ্ছু করতে পারো না। দেশে ফিরিয়ে আসি, ওই যে হে খোলা খোলা গেছে, ডের খোলা গেছে, যে দেশের তো হারাইছে, বাড়িঘর সব গেছে, আছে না এরকম? এই জন্য আমি সবসময় আল্লাহর যে ফায়সালা এটার উপর রাজি থাকবো, টেনশন হইব না, বিদেশ যাওয়ার জন্য ব্যস্ত হইব না বেশি। যদি সহজ ভাবে কোনো যাওয়া যায় গেলাম, কিন্তু একবারে কিস্তি টিস্তির উপরে টাকা লইয়া বিদেশ গেছে, পরে বাড়িতে বউগা থাকতে পারে না, কারণ কিস্তিওয়ালারা যে জ্বালান শুরু করছে, সে বউ এই বাড়ি ছাড়িয়ে দিছে। এরকম ঘটনা আমি সব সাক্ষী, আমি সব জানি। এই জন্য একটা কাল্পনিক কথা কই না, বাস্তব কথা কই। এই জন্য 3 কামের নাম আল্লাহকে ভয় করা। এক মুহূর্তের জন্য আল্লাহকে ভুলবো না, সবসময় মনে রাখবো। আল্লাহকে নারাজ করবো না, আল্লাহকে খুশি করে চলবো। 3 নম্বর হলো আল্লাহ শুকরিয়া আদায় করবো, আল্লাহ জেহালে রাখছে আলহামদুলিল্লাহ। তার অনেক কাজগুলি করতে আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করো। প্রথম দিন মাহফিল খুব লম্বা করার ইচ্ছা মনে কর্তৃপক্ষেরও নাই। আগামীকালকে আপনারা যারা আছেন আরো বেশি লোক নিয়ে আসবেন, কালকে মাঠ ভরে যাবে, নিজেরও আগের ভাগে আসবেন। পুরা নিজেদের জিন্দেগি যেন আমাদের চেঞ্জ হয়ে যায়, পরিবর্তন হয়ে যায়। 1 নম্বর হইলো ইমানকে ঠিক রাখবো। আমরা কি ঠিক রাখবো? শিরক করব। আল্লাহ রহমতে সুফি বাহাউদ্দিন রহমতুল্লাহ এই মসজিদের নিয়ন্ত্রণ যদি কোনো বেদাতি এলাকায় হইতো, দেখতেন যে এখানে ডোলবাদ্য বাজাইয়া কি যে হইতো, কবরের মধ্যে সিন্নি দিত, কবরে সেজদা করত। কোন কবরে সেজদা করলে ইমান থাকবো না, চলে যাবে। কবরওয়ালার কিচ্ছু করার ক্ষমতা নাই, সব করার ক্ষমতা কার কাছে? আল্লাহর কাছে। এখানে মাহফিলে আসছি, কিন্তু এর অর্থ এটা নয়। এখন যদি এমন হয় এই এলাকার মানুষ কবরকে খুব শ্রদ্ধা করে, কোথাও যাইতে কবর শুয়ে তারপরে যায়, এবং কিছু করতে কয় তুই আয় সুফি সাহেবের কবর ধরি কর, তুই এই তুই করবি নি, সুফি সাহেবের কবর ধরায়, এটাও শিরক। কারণ কসম হবে একমাত্র আল্লাহর নাম। এমনকি মসজিদ ছুঁয়া একজনে ওয়াদা করে আমি মসজিদ ধরি কইলাম, এটাও শিরক। বুঝে আসছেনি? কিন্তু কোরআন শরীফ ধরি বলা যাবে, কারণ কোরআন শরীফ আল্লাহর কালাম, আল্লাহর কালাম, আল্লাহর গুণ। কাজে আল্লাহর গুণের ওয়াদা করা যাবে, কসম করা যাবে। এমনকি বাইতুল্লাহ শরীফ আল্লাহর ঘর, ওই ঘর ধরিও কসম করা যাবে না। ওইটা হলো বাইতুল্লাহ রবের কসম, বাইতুল্লাহর কসম না, বাইতুল্লাহর রবের কসম। এই জন্য আমরা এই শিরক থেকে মুক্ত থাকবো। সকল কাজে একমাত্র করতে পারে কে? আল্লাহ। কোন মাজারের, কোন পীরের, কারোর কোনো ক্ষমতা নাই কিছু করার, সব ক্ষমতা একমাত্র কার কাছে? আল্লাহর কাছে। এই জন্য নিজেদের ইমানকে ঠিক রাখবো, শিরক মুক্ত থাকবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের মাস, রাসূল মেরাজ থেকে 3 কথা নিয়ে আসছেন। কয় কথা? 3টা কথা নিয়ে আসছেন। 1 নম্বর নিয়ে আসছেন 5 ওয়াক্ত নামাজ, এটা তো আমরা জানি। আর 5 ওয়াক্ত যদি কেউ ঠিক মতো পড়ে, আল্লাহ তাআলা প্রথম ফরজ করছেন 50 ওয়াক্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসা আলাইহিস সালামের বুদ্ধিতে, ওনার পরামর্শে আল্লাহ তার কাছে বারবার গিয়া 50-এর কমায়া কয়েক তো বানাইছে? 5। তো আল্লাহ তাআলা বললেন, ও আমার নবী, আমার কথার কোনো পরিবর্তন নাই, আমি যা খুশি তা, আমি কইছি 50 তো
তবে আপনার উম্মত পড়ব ভাঁস, আমি এটারে ভাঁস পুরন 10 দিয়ে 50 বানাই দিব। আমরা পড়বো 5 ওয়াক্ত, সওয়াব পাইব কয় ওয়াক্তে? 50 ওয়াক্তের। এই 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসছেন আমাদের জন্য। 2 নম্বরে আমাদের জন্য রাসূল মেরাজের রাত্রে নিয়ে আসছেন কোরআন শরীফের 2টা আয়াত। কোরআন শরীফের মোট 6236 আয়াত। এমনি আমরা ছোটবেলা থেকে শুনি আইছি 6666 আয়াত, শুনছেন না? কিন্তু আসলে কোরআন শরীফের আয়াত হলো 6236। এটা দুনিয়ার কেউ আমারে কয় নাই। আমি গত কয়েক বছর আগে আমার মাদ্রাসায় আলেমের ছাত্র সময় প্রায় 100 ছিল, ফার্স্ট ইয়ারের। আমার হঠাৎ মনে আসছে যে কোরআন শরীফের সূরার আয়াত মোট কয়টা। নিজে নিজে বাসাতে প্রত্যেক সূরার শুরুতে তো আয়াতের সংখ্যা লেখা আছে, তো কাগজ একখানের মধ্যে সূরা আয়াত লিখে লিখে যোগ করছি, যে 6236। তো মাদ্রাসায় আসি ছাত্র করে বললাম আয়াত সংখ্যা কত? তো আগের মতো 6666। আমি বললাম যে কালকে সবাই গণিয়ে দিবা, এটাই পরীক্ষা। পুরো কোরআন শরীফ গণিয়ে দিবা আয়াত সংখ্যা কত। আমার খেয়াল, আমি যেটা রেজাল্ট বের করছি দেখি এদের হিসাবের সাথে মিলেনি। 100 জনের মধ্যে 100 জনের একই রেজাল্ট 6236। এর 1 বছরের মাথায় অথবা ভিতরেই লক্ষ্মীপুর পরীক্ষা চলে, এই সরকারি পরীক্ষা, বোর্ড পরীক্ষা। আমি পরীক্ষার হল থেকে বাইরে আসতেছি, সানপুর থেকে একজনের ফোন করি, হুজুর কোরআন শরীফ আয়াত সংখ্যা কত? আমার হঠাৎ মনে আসছে বেটা যে প্রশ্ন করছে, আমি তো মাদ্রাসার পরীক্ষা দিতেছি, হে বেটা আমার হাই স্কুলের মৌলবী, হাই স্কুলেরও মনে হয় পরীক্ষা চলে। আমি বললাম আমাদের আজকে ক্লাস 8-এ কি পরীক্ষা? আজকে ধর্ম পরীক্ষা। আমি বুঝে গেছি, এটা নকল সাপ্লাই দিবে আমার থেকে নিয়ে। আমি বললাম এই প্রশ্ন কি এই পরীক্ষায় আসছে? প্রশ্নে আছে? আছে। আমি তো বলা যাইত, আমি বলি গেলে তো আমরা হলে বলা খাড়াই করে দিবেন। হুজুর তাইলে একটা কথা করেন, এখানে হলে এমসিকিউ, মানে উত্তর কয়েকটা দেওয়া আছে, এখান থেকে একটা টিক চিহ্ন দিতে হবে। উত্তরে লেখা আছে 6666, 6236, আরো 6700 কত ধরে লেখা আছে। এই প্রশ্ন, এই যে উত্তর 3টে 4টে দেওয়া আছে, এর মধ্যে কি ঠিকটা আসেনি? আমি আছে, আছে, কিন্তু কোনটা এটা বলা যেত না। তাহলে আয়াত হলো 6236, এর মধ্যে 6236 জিবরাইল আলাইহিস সালাম আসমান থেকে আরশ আজিম থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি কাছে নিয়ে আসছেন। 2টা আয়াত জিবরাইল আলাইহিস সালাম আসমান থেকে আনেন নাই, আল্লাহ তাআলা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরশ আজিমে নিয়ে ওই 2টা আয়াত দিয়েছেন। তাহলে 2 আয়াতের দাম সবচেয়ে বেশি নয়নি? এই 2 আয়াতের সূরা বাকারার 60 আয়াত, আমানার রাসূল বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন, এখান থেকে উনসুরনা আলাল কওমিল কাফির, আয়াত 2টা। রাসূল বলেন কেউ যদি কোন রাত্রে আয়াত 2টা পড়ে, সারা রাত ইবাদত করলে যে সওয়াব পাইতো, কাফাতাহু, এই 2 আয়াত সারা রাত ইবাদত করার সওয়াব তার আমলনামার মধ্যে লেখা হয়ে যাবে। তাহলে একদিকে নিয়ে আসেন 5 ওয়াক্ত নামাজ, আরেকটা নিয়ে আসেন 2 আয়াত, আরেকটা নিয়ে আসেন একটা ঘোষণা যে যে লোক শিরক করবে না আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহ মাফ করে দিবে। এই জন্য আমরা শিরক মুক্ত থাকি। অন্যান্য দোষ ত্রুটি আমাদের হইতে পারে, শিরক মুক্ত যদি থাকতে পারি তাহলে আল্লাহ তাআলা আমার সমস্ত গুনাহ মাফ করে দিবে। কথা বুঝে আসেনি? এই জন্য 1 নম্বর বলছে শিরক মুক্ত ঈমান থাকবে। 2 নম্বর হলো ফরজ কাজ ছাড়বো না, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুআয রাদিয়াল্লাহু তাআলা কে ডেকে বলছেন, মুআয শুনো, ওয়ালা তাতরুকান্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান, ইচ্ছা করে কোনদিন ফরজ নামাজ ছাড়বে না। ফাইন্নাহু মান তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ বারাআত মিনহু জিম্মাতুল্লাহ, যদি ফরজ নামাজ ইচ্ছা করে ছেড়ে দাও তাহলে আল্লাহ তোমাকে আল্লাহর দায়িত্ব থেকে ফালাই দিব, ছাড়ে দিব। তুমি তোমার হালে কি সাগরে ডুবো না আগুনে পড়ো না কি হয় আল্লাহ জানে না, তুমি নামাজগুলি পড়লে আল্লাহ তোমার জিম্মাদার হয়ে যাবে। আপদ বিপদ যা হোক হেফাজত করবে কে? আল্লাহ হেফাজত করবে। শত বিপদের ভিতরও দেখছেন না এখন কি ক্যালিফোর্নিয়া শহরের কি নাম? লস অ্যাঞ্জেলেস, জমি সব শেষ হয়ে যেতেছে, কিন্তু এর ভিতরে বলে মসজিদ ঠিক আছে। দেখছেন নাকি একবার? এই যে সুনামি ইন্দোনেশিয়া সব শেষ করে দিছে, এর ভিতরে দেখা যায় মসজিদ ঠিক আছে। সিডুরে
এই যে গত কয়েক বছর আগে আমাদের বাংলাদেশের দক্ষিণাঞ্চল সব ভাসি গেছে, সিডোরে তাবলীগের এক জামাত বরগুনায় না পটুয়াখালী আছিল, এরা সকালবেলায় ঘুম থেকে উঠে যখন অজু করতে মসজিদ থেকে বাইরে হয়েছে, মসজিদের খালের পাড়ায় নদীর পাড়ে দেখে যে কিনে ফেনা কিনলে মসজিদের বারান্দার সামনে দিয়ে ফেনা ফেনা থাকবো নদীর মিলে না, একটু বসে ফেনা আসলো কই থেকে। পরে খবর পাইছে যে রাত্রে তো পানি উড়ি সব শেষ, কিন্তু মসজিদের মিলে কেউ কিচ্ছু এটারা খবর হয়। হেফাজতের জিম্মাদার কে? এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তুমি নামাজ ছাড়িও না। এই জন্য আমরা সবাই নিয়ত করি যত ব্যস্ততা থাকো, আমার মা বোনও যত ব্যস্ততায় থাকো, আগে নামাজ পরে কাজ, আগে নামাজ পরে কাজ। এই জন্য সবসময় নামাজ পড়ে বেরোবো। কোনোদিন রওনা দিতে চিন্তা করি, আমি যখন ঢাকা যাইতেছি আমি নামাজটা পড়বো কই, যদি নামাজের রক্ত দেরি আছে উজু করি বাইরে, আমি লক্ষ্মী যাইয়া জোহর রক্ত হয়ে যাবে তো জোর পড়ে নিব, আর পথে হবে আমার উজু আছে আমি ও নামাজটা পড়ে নিব। অজু রাখলে নামাজ পড়তে সুবিধাও হবে, নামাজ যেন আমার না ছুটে। এরপরে যাদের মা বাবা আছে ওনারা আল্লাহ রাসূল বলছেন ওয়ালা তাউকান্না ওয়ালিদাইক, মা বাবার অবাধ্য কখনো হইও না। ওয়াইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিকা, যদি মা বাবা কয় তুই ঘর বাইরে যা, তো বাইরে যাও। তারপরে দেখবো যে আল্লাহ এই ঘরের থেকে লক্ষ লক্ষ গুণ ভালো ঘর তোমার বানাই দিব, আল্লাহ তোমার দিব। কিন্তু মা বাবার সাথে দুর্ব্যবহার করিও না। এই ঘর আমি আমার টাকা দিয়ে করছি, আমার বিদেশের টাকা, আপনারা বাড়ি যান, আপনারা কোনে থাকবেন, আমার টাকার ঘর আমি বাড়িতে গেলে এই কথা কইও না। বরং মা বাপ বলছে বাইরে যেতে বাইরে যাও, আল্লাহ তাআলা তাদের দিলে দয়া দিলে হয়তো আবার ফিরিয়ে দিবে, আর তারা যদি ঠিক না হয় তো আল্লাহ তোমার দিয়ে দিবে। দেখছেন, এই জন্য একদম কঠিন কথা তো আমাদের দেশে মা বাপ বলে না সাধারণত, তারপরও আমরা মা বাবার সাথে অনেক সময় খারাপ ব্যবহার করি। এটা আর করবো না, কারণ মা বাপ আমার সবচেয়ে বড় পীর। এখন পীর সাহেবের দরবারে যায় আমরা কত নরম হয়ে থাকি, কিন্তু মা বাবার সামনে কত শক্ত কথা বলি, এরকম যেন না হয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করো। আমরা এই আজকের পর থেকে আগামী দিনগুলির জন্য নিয়ত করি ফেলাই যে নামাজ আর ইনশাআল্লাহ ছাড়বো না, পারবো না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করো। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আলহামদুলিল্লাহ, আমাদের আজকের মাহফিলের প্রধান মেহমান হযরত মাওলানা হারুনুল মাদানী সাহেব অত্যন্ত